হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কিচেন ক্লিনিং এর একটা ভিডিও শেয়ার করব। সাথে কিচেনের যে রেকগুলো আছে সেগুলো দেখিয়ে দাম সহ বলে দিব। কিচেন ক্লিনিং এর ভিডিওগুলো আপনারা বরাবরই খুব পছন্দ করে থাকেন। আশা করি আজকেও আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে বেশ কিছু শুকনো বাজার একসাথে করে নিয়ে এসেছি, বলতে পারেন এগুলো মাসকি বাজার। কিছুটা আমার 1 মাস যাবে, আবার কিছুটা 20 দিন, 15 দিন বা 1 সপ্তাহ ওরকম যাবে। চেষ্টা করেছি বাজারটা এবার একসাথে করে নেওয়ার জন্য। ছোট ছোট বাচ্চা নিয়ে বাজারটা হাতের কাছে থাকলে অনেকটাই সুবিধা লাগে। রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক কিছু থাকে না, দূরে আবার দোকানে পাঠাতে হয়। আর দোকানে পাঠানোর জন্য আমার ছেলেগুলোকে এখন পাঠাতে হয়। আমার কাছে ওদেরকে বাইরে পাঠানোটা একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করেছি নিজেই বের হয়ে একসাথে অনেকগুলো বাজার করে নেওয়ার জন্য। বাজারগুলো কিভাবে গোছাচ্ছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। যে বাজারগুলো বক্সে রাখা প্রয়োজন সেগুলো আমি বক্সে রাখবো, আর যেগুলো এক্সট্রা বাজার আছে সেগুলো এইভাবে ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি। যখন রিফিল করা প্রয়োজন সেগুলো খুলে আমি রিফিল করে দিব। টুকটাক এই বাজারগুলো সবসময় লাগতেই থাকে। হয়তো রান্না করতে গেলাম, দেখা যায় যে এই জিনিসটা নাই, সকালে না হলে আবার বিকালে লাগে, বিকালে না হলে রাত্রে লাগে। তাই চেষ্টা করেছি আগে থেকে কিছু বাজার সদাই করে রাখার জন্য। আর আমার বাচ্চাদের বাইরে পাঠানোটা একদম ভালো লাগে না, দেশের যে পরিস্থিতি। চেষ্টা করি নিজেই সব কিছু করার। বাসা থেকে 15টা আইটেমের মতো লিস্ট করে নিয়ে গেছি। দোকানে গিয়ে মনে হয় 30টা আইটেম কিনেছি, মানে চোখের সামনে যা দেখছি তাই কিনেছি। আসলে সংসার জীবনে কিন্তু কেনাকাটার শেষ নেই, আপনি যা দেখবেন তাই লাগবে। আর ছোট ছোট বাচ্চা থাকলে কিন্তু বাসার মধ্যে অনেক কিছুই লাগে, মানে এক্সট্রা জিনিসপত্র লাগে। ঈদের দিন 2 পদের সেমাই রান্না করেছিলাম, গত 2 দিন ধরে আবার সেমাই খেতে ইচ্ছে করছে। আমি আবার নারিকেল দিয়ে সেমাই খেতে খুব পছন্দ করি। নারিকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবলাম নারিকেলটা নষ্ট হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে, সেমাই দিয়ে রান্না করে ফেলি। তাই সেমাই আনলাম। আর বিরিয়ানির চাউল কিন্তু আমি সব সময় রাখি। আমার ছেলেরা আবার পোলাও বা বিরিয়ানি এগুলো পছন্দ করে। আর এখন কিন্তু যে জিনিসগুলো বক্সে রাখা প্রয়োজন সেগুলো আমি বক্সে রিফিল করছি। এলাচিটা অবশ্য আমি দোকান থেকে আনিনি, এগুলো আমার হাজব্যান্ড এনেছে। দুইটা দুই বক্সে রাখা ছিল। নতুনটা আনার পর পুরানটা আর ব্যবহার করছি না, তাই দুটো একসাথে করে রাখলাম, যাতে একসাথে রাখলে আমি ব্যবহার করতে পারি। দোকানে যখন দাম জিজ্ঞেস করছিলাম ওনারা বলছিল 6,000 টাকা কেজি। আসলে হাজবেন্ড যখন বিদেশ থেকে নিয়ে আসে কোনো জিনিসের টের পায় না দাম কত, তাই দুইটাকে অবহেলা না করে একসাথে করে দিলাম, যাতে অনেকদিন ব্যবহার করতে পারি। এমন অনেক জিনিস আছে যেগুলো আমি এখনো কিনে ব্যবহার করিনি, মাঝে মধ্যে যদি শেষ হয়ে যায়। আর কিনতে গেলে দাম সম্পর্কে জিজ্ঞেস করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি মাঝে মধ্যে ভাবি আমার হাজবেন্ড মনে হয় এগুলো বিদেশ থেকে তুলে নিয়ে আসে। তাকে বললে সে আমাকে বলে, তুমি তো আর এগুলোর দাম সম্পর্কে জানো না, তোমার কাছে মনে হয় আমি যেগুলো আনি সব এগুলো পানির দামে নিয়ে আসি। বাজারগুলোকে আমি সুন্দর করে ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি, এখন রান্নাঘরে নিয়ে গুছাবো। রান্নাঘরে যাওয়ার আগে এখানে যে কিছু আইটেম কিনেছিলাম, সার্ফ এক্সেল তারপর সেভলন, সেগুলোকে আমি ওয়াশিং মেশিনের উপরে যে সেলফটা আছে সেটার মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি। কাপড় ধোয়ার জন্য যে আইটেমগুলো লাগে বা সার্ফ এক্সেল, সেভলন, টিস্যু, আমি চেষ্টা করি সবগুলোকে হাতের কাছে একসাথে রাখার জন্য। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলে জিনিসগুলো পাওয়া যায় না। সবগুলো এরকম ওয়াশিং মেশিনের উপরেও স্ট্যান্ড করে দিয়েছি আর সেখানে সাজিয়ে রাখি। আর এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে ওভেনের যে র্যাকটা ছিল এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বক্সগুলো সাজিয়ে রেখে দিয়েছি। শিহাব ইসলাম আইডি থেকে আপু 2টা ভিডিওতে একসাথে কমেন্ট করেছে, আপু তোমার রান্নাঘরে ওপেন ক্যাবিনেটটা ভালোভাবে দেখিয়ে দিও। আপুর জন্য আমি ক্যাবিনেটটা আজকে দেখিয়ে দিব। যদিও আমি ক্যাবিনেটটা আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, দামও বলে দিয়েছি, কিন্তু আপুরা যখন জিজ্ঞেস করে দাম সহ বলে না দিলে তারা কিন্তু মন খারাপ করে। আপুর জন্য আমি আবারও একটু দেখিয়ে দিব। আর এক্সট্রা বাজারগুলো দেখুন, আমি কিন্তু একদম নিচের পার্টে রেখেছি। এই ক্যাবিনেটটা হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। প্রয়োজনীয় টুকটাক যে জিনিসগুলো এই ক্যাবিনেটটার মধ্যেই রাখি। আর এটা কিন্তু বুডের, কাঠের না। এটার দাম পড়েছিল 5,200 টাকা।
রান্নাঘরের কাজগুলো অনেক সময় সাপেক্ষ আর অনেক কষ্টের। যখন আমি রান্নাঘরে দৌড়ি, দিনের অর্ধেকটা বেলায় আমার রান্নাঘরে শেষ হয়ে যায়। কী যে পরিমাণ কষ্ট করতে হয় রান্নাঘরে দৌড়লে, অনেক সময় লাগে রান্নাঘর পরিষ্কার করতে। তাই সহজে দৌড়ি না, আর দৌড়লে আমার কমপক্ষে 4-5 ঘন্টা সময় লাগে। আর এই যে দেখুন, কাজ করতে করতে কিন্তু খিদা পেয়ে গেছে। ভিলেজ ফ্লেভার থেকে আপু আমাকে জিজ্ঞেস করেছিল, আপু তোমার কাঁঠালগুলো কি পাকবে কি না, না হয় তুমি এগুলো তরকারি বা ভাজি করে খেতে পারবে। আপু, কাঁঠালগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেকে গেছে দেখো। আর কাঁঠালগুলো খেতে মাশাল্লাহ এত বেশি মজা ছিল। ফারিয়া আপু কিন্তু কমেন্ট করে বলেছিল, দাঁড়াও তোমার বাসায় আসতেছি কাঁঠাল খাওয়ার জন্য। সত্যি আপু, তোমাদের দিয়ে যদি আমি খেতে পারতাম আমার কাছে অনেক ভালো লাগতো। 5টা কাঁঠাল কিন্তু এনেছিল, 5টার মধ্যে 3টাই পেকে গেছে। পরপর 3টা খেয়েছি, আর 2টা আমি পাকার বয়ে ফ্রিজে রেখে দিয়েছি। যখন খেতে ইচ্ছে করবে খুলবো, তারপর খাবো। কাঁঠাল খুলতে খুলতে কিন্তু আমি 2-3টা পিস খেয়েছি, এটাই কিন্তু আমার খাওয়া। আর এক প্লেট খুলে নিয়েছি বাচ্চাদের হুজুরের জন্য, আর বাচ্চাদের জন্য ওরা একসাথে বসে খেয়ে নেবে। ভিডিও শুরুতে কিন্তু দেখেছিলেন ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ওয়াশ করার পর পানি ঝরে গেছে। কিছু আমি স্ট্যান্ডে রেখেছি, ডিমের স্ট্যান্ডে, আর কিছু আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ডিমটা আমার বাসায় অনেক লাগে, সবার বাসায় জানি ডিমটা খুব কমন একটা খাবার। তরকারি না থাকলে ডিমটা দিয়ে চালিয়ে নেওয়া যায়। সকালে নাস্তায় বলেন বা রাতে ডিম বোনা আমার বড় ছেলেটা খুব পছন্দ করে। ওকে ডিম বোনা করে দিলে মাশাল্লাহ প্লেটের ভাত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ডিমগুলো ফ্রিজে রেখে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে সিংয়ের উপরের যে রেকটা আছে সেটা আমি পার্ট পার্ট সব খুলে ওয়াশ করে নিয়েছি। তো লাগানোর পর কেমন লাগছে সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। একজন আপু কয়দিন আগে কমেন্ট করেছিল, আপু তোমার সিং রেকটা কেমন বা কেমন সার্ভিস পাচ্ছ, একটু দেখিয়ে দিও ভালোভাবে, দামটা সহ বলে দিও। আপু তোমার জন্য দেখিয়ে দিলাম। আসলে তোমার কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না। তো এটার দাম পড়েছিল 4200 টাকা। এটাতে কিন্তু কোনো জং টং পড়েনি, 7-8 মাস ধরে ব্যবহার করছি। আর এটা দেখো, 4 পায়াতে কিন্তু এরকম চুম্বক সিস্টেম আছে, যাতে করে টাইলসের মধ্যে চেপে লেগে থাকে। এটাতে কিন্তু পড়ার কোনো সম্ভাবনা নেই। আমি মনে করি যাদের রান্নাঘর ছোট, সিংয়ের উপরে জায়গা আছে, এরকম একটা রেক কিন্তু অনেক সুবিধা। এখন আমি আমার শখের চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। শখের চুলা শখেরই হয়, শখের চুলা যে কেন ময়লা হয় জানি না। পরিষ্কার করার পর এটার মধ্যে আমার রান্না করতে ইচ্ছে করে না। পুরো রান্নাঘরটাই পরিষ্কার করার পর মনে হয় যে রান্না না করি, এত সুন্দর লাগে। রান্না করার পর আবার এলোমেলো হয়ে যায়। তৃপ্তি দিদিভাই অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তোমার চুলাটা কেমন, তুমি একটু জানিয়ে দিও। দিদিভাই হয়তো কিনতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ দিদিভাই, চুলা তো অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে কালো চুলা রান্না করতে গেলে তেল ছিটে পড়ে, অল্পতেই ময়লা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি রাখতে হয়, পরিষ্কার না থাকলে দেখতে ভালো লাগে না, এই আর কি। আমি কিন্তু যতবার আমার ভিডিওতে চুলা দেখিয়েছি দাম সহকারে বলে দিয়েছি। অনেকে কি করে, ভিডিও না দেখে ঠিকই কমেন্ট করে আপু চুলাটার দাম কত। আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি যে দাম সহ ভিডিওতে বলে দিয়েছি। এতেই বোঝা যায় অনেকে ভিডিও দেখে না, না দেখেই একটা কমেন্ট করে বসে। আমি আবারও বলে দিচ্ছি, আমার চুলাটা হচ্ছে গাজী ব্র্যান্ডে, এটার দাম পড়েছিল 12,500 টাকা। চুলার উপরের টাইলসগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তেলগুলো ছিটে কিন্তু এই টাইলসগুলোর উপরে পড়ে। এখন আমি চুলার উপরে যে টাইলসগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আশেপাশের যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিব। তেল যখন পড়ে অল্পতেই ময়লা দেখা যায়, আবার পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দর লাগে। এই পাশের টাইলসগুলো আমি চেষ্টা করি গরম পানি দিয়ে পরিষ্কার করার জন্য। গরম পানিটা দিলে দেখবেন তেলটা খুব তাড়াতাড়ি উঠে যায়, আর টাইলসটাও চকচক করে। এতটা কষ্ট হয় না টাইলস পরিষ্কার করার ক্ষেত্রে। আমার বাচ্চাদের টিফিন বক্স আর মামপোট যেই সেলফটাতে রাখি সেটাও আমি ধুয়ে দিয়েছি। এখন নির্দিষ্ট জায়গায় রেখে মামপোট আর টিফিন বক্সগুলো সাজিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ আদা রসুনগুলো সুন্দরভাবে ঝুড়িতে সাজিয়ে নিচ্ছি। আগে যে পেঁয়াজের স্ট্যান্ডটা ছিল সেটা আমার পুড়ে গেছে, আসলে কিনবো কিনবো করে আর কেনা হয় না। যখন যেটা সামনে পড়ে সেটা দিয়ে চালিয়ে নিই। সময় সুযোগের জন্য অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। আমি কিন্তু প্রথমে পেঁয়াজের সালফগুলো ধুয়ে দিয়েছি, তারপর পেপার বিছিয়ে দিলাম যাতে ময়লাটা নিচে না পড়ে। তারপর রান্নাঘরের যে নিচের সেলফ আছে সেখানে জুড়িগুলো রেখে দিব। রান্নাঘর যখন ক্লিন করি আমি চেষ্টা করি কাজগুলো রাতের বেলা করার জন্য। দিনের বেলা যদি আমি রান্নাঘর পরিষ্কার করতে আসি, আমার বাচ্চাদের খাওয়া টাওয়া সব কিছু মানে এলোমেলো হয়ে যায়, আর পুরো বাসা এলোমেলো হয়ে যায়।
তাই চেষ্টা করি কাজগুলো রাতে করার জন্য, কারণ রাতে একটু নিরিবিলি থাকে, আমি আমার মতো রান্নাঘর পরিষ্কার করতে পারি। আর এই কাজগুলো করতে কিন্তু আমার 5 ঘন্টা সময় নিয়েছে। আপনাদের সাথে হয়তো একটু একটু কাজ শেয়ার করছি। কি পরিমাণ ময়লা যে হয়েছিল সেগুলো দেখালে হয়তো মাথা নষ্ট হয়ে যেত। তো পরিষ্কার করার পর কেমন লাগছে সেগুলো একটু শেয়ার করছি। সত্যি আমার রান্নাঘর আমার শান্তির জায়গা। আমার কি যে ভালো লাগে রান্নাঘরটা পরিষ্কার করার পর, যেমনই আছে। আমার হয়তো বেশি কিছু নেই, আলহামদুলিল্লাহ যেটাই আছে সেটা দিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। মাঝে মধ্যে ভাবি কি আমার যেটা আছে হয়তো হাজারে একজনের কাছেও এরকম নেই। আমার কাছে যা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আল্লাহ এখন আমাকে এটা দিয়েছে, ভবিষ্যতে হয়তো আমাকে আরও বেশি কিছু দিতে পারে যদি আল্লাহর কাছে সন্তুষ্ট থাকি। শেষ পর্যায়ে এসে কিন্তু আমি তেলাপোকার ওষুধ দিয়ে দিচ্ছি, তেলাপোকার যন্ত্রণায় আমি অতিষ্ঠ। তেলাপোকার ওষুধ দিতে দিতে আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।